আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নবম পে স্কেল কার্যকর করা থেকে সরে দাঁড়াচ্ছে সরকার। আসলে আমরা এই কয়েকদিন যাবৎ একটা কথা বলছি যে আমাদের যে বর্তমান বাংলাদেশের যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি মন্তব্য করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পে স্কেল কার্যকর করা কোনোভাবেই সমীচীন হবে না। কথা হলো যে তারা উচ্চপদস্থ কর্মকর্তা, তারা নীতি নির্ধারণকারী, তারা সেখানে বসে এক একটা মন্তব্য করে এবং সেগুলো বাস্তবে পরিণত হয়। আপনার আমার মতো গরিব মানুষের সন্তান দেখবেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা রক্ত দেয়, তারা জীবন দেয় এবং দিন শেষে যারা রাজনীতিবিদ, পলিটিশিয়ান, তারা এবং তাদের সন্তানরা সমস্ত ক্রেডিট নিয়ে দেশ পুনরুদ্ধারের চেষ্টা করে, কিন্তু রক্ত যা ঝরার গরিবের সন্তানরাই ঝরায়, জীবন যা দেয়ার গরিব এবং গরিবের বাচ্চারা, সন্তানরা দিয়ে থাকে। তো আপনি আমরা আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আমাদের আন্দোলনটা যে পর্যন্ত নিয়ে এসেছি, সেই আন্দোলনে ঘি ঢেলে দিল এই বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। তিনি বলছেন দেশের এই অর্থ সংকটের সময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে পে স্কেল কার্যকর করা কোনোভাবেই সমীচীন হবে না। এখন দেখা গেল যে আজকে হেডলাইনে আসতেছে পে স্কেল থেকে সরে দাঁড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, তবে তারা একটা কথা বলেছে, তারা মহার্ঘ ভাতা দিয়ে যাবে এবং পে স্কেলের একটি চূড়ান্ত খসড়া তারা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দিয়ে যাবে এবং নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করবে। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আজ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যন্ত এগিয়ে আসার পর যদি আজকে পে স্কেল একটি মন্তব্যের কারণে হ্যাং হয়ে যায়, একটি মন্তব্যের কারণে যদি ঝুলে যায়, তাহলে বুঝতে পারছেন এই রাষ্ট্রে আপনার আর আমার অবস্থান কতটুকু। আমরা আসলে গরিব, ছোটোখাটো চাকরি করি। এই ছোটোখাটো চাকরি করার থেকে এখন আমাদের মনে হচ্ছে যে আমরা যদি ব্যবসা বাণিজ্য করতাম বা দিনমজুরি করতাম, হয়তো সেটা আমাদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বীর একটা উপায় হতো। কিন্তু এই রাষ্ট্রের সেবা করতে গিয়ে এই সরকারের একজন কর্মচারী হয়ে আজকে আমাদের অর্থনৈতিক দুর্দশা, অর্থনৈতিক বৈষম্যের কারণে আজকে আমরা অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ভঙ্গুর। আমাদের পরিবারটাকেও ঠিকমতো সাপোর্ট দেওয়ার ক্ষমতা আমাদেরকে নাই। তো সব মিলিয়ে আমরা বলি যে এই পে স্কেলটা ছিল আমাদের একটু মৌলিক অধিকার পূরণ করার একটি মাধ্যম, কিন্তু সেই মাধ্যম আপনি বরদাস্ত করে দিলেন। তো এটা আমরা আপনার মন্তব্যের ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি, সাথে সাথে এর বিচার আমরা আল্লাহর কাছে দিলাম। আমরা জানি রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে কারোর কাছে নয়। যদি আমার রিজিকে থেকে থাকে, যদি আমাদের রিজিকে থেকে থাকে, অবশ্যই আমরা হয়তো ভালো কিছু পাবো। যদি আমাদের রিজিকে না থাকে তাহলে হয়তো আমরা পাবো না। তবে আপনি যে মন্তব্য করে যে ঘৃণার পাত্র হলেন, আপনার জন্য আমাদের সরকারি কর্মচারীদের হৃদয়ে যে আসনটা আসনটা করে নেওয়ার কথা ছিল, সেই আসনটা আপনি করতে পারেননি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই বিচার আমরা আল্লাহর কাছে দিলাম। আর আমাদের মতো গরিব সরকারি কর্মচারীদের এই যে রিজিক নিয়ে আপনি টানাহিঁচড়া করলেন, একটা মন্তব্যে আপনি সব কিছু ঝুলিয়ে দিলেন, এর বিচার আমরা আল্লাহর কাছে দিলাম।